দুর্গাপুজোর জন্য আবার ক্লাবগুলিকে অনুদানের ঘোষণা মমতা ব্যানার্জির, এবং এবারে একেবারে 85,000, আগামী বলছেন 1 লাখ। দেখুন, এক সময় বাংলায় প্রবাদ ছিল, লাগে টাকা দেবে গৌরী সেন। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন, তৃণমূল কংগ্রেসের নেতারা মাথায় চেপে নাচবে, তৃণমূল কংগ্রেসের বদান্যতায় বিভিন্ন জায়গায় জয়ন্ত সিংরা তোলপাড় করবে, জেসিবিরা গরিবের ঘর ভাঙবে, বিভিন্ন জায়গাতে মানুষের ওপর অত্যাচার হবে, আর ক্লাবগুলোকে টাকা খোলামকুচির মতন দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী করবেন। এরপর এগুলোকে নিয়ে যখন ভোটের প্রচার করা হবে তখন বলা হবে আমরা ভোট পেয়ে গেছি, আমরা জিতে গেছি, তাও ক্লাবগুলোকে টাকা দিতে হচ্ছে। তার মানে জিতলেন না কিনছেন, বক্তব্যটা হচ্ছে এই জায়গায়। ক্লাবগুলো কি অনুদানের টাকা ছাড়া পুজো করতো না এই বাংলায়? 2011 সালের আগে কি বাংলাতে কোনো দুর্গাপুজো হতো না, সার্বজনীন দুর্গোৎসব? আসলে এগুলো আবার ওই ব্যক্তি পুজো, কাল্ট তৈরি করা, এবং স্বাভাবিকভাবে বাংলার সমাজের যে ভঙ্গুর অবস্থাটা এই মুহূর্তে রয়েছে, যে সমাজটা মেরুদণ্ডহীন সমাজে পরিণত হচ্ছে। গত বছর বা তার আগের বছর কোনো একটি দুর্গাপুজোয় মূর্তিতে নাকি প্রতিমার মূর্তির জায়গায় মমতার মুখ লাগিয়েছিল। এরকম বিষয়টা আমরা দেখতাম ব্রিটিশ আমলে, যে প্রতিমার মুখের জায়গায় কুইন ভিক্টোরিয়ার মুখ লাগানো হলো। সেই একই পদ্ধতি গণতন্ত্রে নিয়ে আসা হচ্ছে। আসলে এটা একটা অদ্ভুত রাজতন্ত্রমুখী একটা সংস্কৃতি, যেটা চাপানো হচ্ছে। সাধারণ মানুষ যারা কাজ চায়, চাকরি চায়, খেয়ে পড়ে বাঁচতে চায়, শান্তি চায়, তাদের দাবিগুলোকে গুরুত্বহীন করে দিয়ে যেগুলো আসল দাবি নয় সেগুলোর দিকে নজর ঘোরানোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার রূপায়ণ করছেন মমতা ব্যানার্জি। আমি ক্লাব প্রসঙ্গেই আসছিলাম। এই ক্লাবগুলোকে বিশেষ সুবিধে দেওয়ার বা বিশেষভাবে দেখার কারণটা কি হতে পারে মমতা ব্যানার্জি? তৃণমূল কংগ্রেস দলটা কোনো রাজনৈতিক অস্তিত্ব কি পান না তো। এই দলটা হচ্ছে ভোটের সময় কিছু লোককে নিয়ে কাজ করে, সারা বছর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তাই স্বাভাবিক নিয়মে এই রকম একটি দলকে কাজ করতে গেলে কিছু কেডার রাখতে হয়, আর কেডার রাখার একটা পদ্ধতি হচ্ছে ক্লাবগুলোকে তুষ্ট রাখা। যে ক্লাব এবার নাকি শুনলাম যে দিতে হবে যে কি থিম করছেন, উদ্দেশ্য স্পষ্ট। যদি কেউ থিম রাখেন যে বাংলার প্রতিবাদী সত্তা, হবে না, বোঝাই যাচ্ছে কেন হচ্ছে। সরকার আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করবে, বিনিময়ে আপনাকে একটা অনুদান দেবে। এটা কি অনুদান হচ্ছে? অনুদান হচ্ছে না তো। অনুদান হলে সেই অনুদানটা হবে কমপ্লিটলি ভলেন্টারি। এই রাজ্যেও কি একটা ফ্যাসিস্ট সরকার চলছে? অবশ্যই। এই সরকারটা কি অন্যরকম সরকার নাকি? 2011 সাল থেকে বাংলার মানুষ যা দেখে আসছে, আমি আগেও বলেছি, এখনও বলছি, গোটা দেশ 2014 সাল থেকে দেখতে শুরু করেছে। কথায় না বিচার করে কাজে বিচার করুন। কেন্দ্রীয় বাজেট, রাজ্য বাজেট পাশাপাশি রেখে দেখবেন যে কথাটা বারবার বলা হচ্ছে, ফিসক্যাল ডেফিসিট। যদি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যদি আপনার গোটা দেশের যদি জিডিপি, তার সাথে পার ক্যাপিটা ইনকাম, যদি আমরা এই ডেফিসিটকে ধরি, কেন্দ্রে যা অবস্থা আছে রাজ্যের একই রকমের অবস্থার দিকে আমরা যাচ্ছি। অর্থনীতি অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছে। ফলে কথায় বিচার না করে মমতা কি বলছে, ওখানে বড় বড় কথা বলে। ওনার বড় বড় কথার কোনো পেট ভরছে না কারুর, ওর ভাইপোর ভরছে, ওর দলের কিছু লোকের ভরছে, কিন্তু সাধারণ মানুষের কিছু হচ্ছে না। তাহলে স্পষ্ট কথা হচ্ছে যে মানুষের যে দাবি, সেই দাবির দিকে নজর দিন। কেন্দ্রীয় বাজেট রাজ্য বাজেটের মধ্যে দেখবেন ফারাক থাকবে না, নীতিটা একই। কর্মী সংকোচন কেন্দ্রীয় সরকারও করছে, রাজ্য সরকারও করছে। ফ্যাসিস্ট কথাবার্তা কেন্দ্রীয় সরকারের নেতারাও বলেছে,
রাজ্যে মমতা ব্যানার্জিকে আলাদা বলেছেন নাকি? যে বুলডোজার রাজ গোটা উত্তরপ্রদেশ দেখেছে, পশ্চিমবঙ্গে আজকে আবার জেসিবি রাজ চালু হয়েছে। কোন জায়গায় যাচ্ছি আমরা? ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন টিএমসি অ্যান্ড বিজেপি? কোয়ালিটিতে করতে বিজেপি আসছে ভয় পেয়ে গেলাম, আর কিছু ভাড়া করা লোক আছে, ওরা নয় বললো বিজেপি আসছে করে। কিন্তু আসলে যে এই সুযোগে বিজেপি বাংলায় একটা পার্মানেন্ট সেটেলমেন্ট করে নিচ্ছে মমতা ব্যানার্জি, সেটা বুঝলেন না? মমতা ব্যানার্জির লোকজনেরা সেটা বুঝছেন না? মুখ্যমন্ত্রী যত মেরুকরণের রাজনীতির দিকে যাচ্ছেন, যে রাজনীতিতে বিজেপির রাজনীতির মতনই, তত দুর্গাপুজোর টাকা অনুদানের পরিমাণ বাড়ছে, তত জগন্নাথ মন্দির করবার প্রবণতা বাড়ছে। ঠিক যেভাবে রাম মন্দির রাষ্ট্রীয় টাকায় করা হয়েছে, ঠিক সেইভাবে এখানে জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে। বাংলাদেশ ইস্যু নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া কি খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে? বাংলাদেশের যে প্রতিক্রিয়া, বাংলাদেশের যে আন্দোলন আমরা চোখে দেখেছি, সেই আন্দোলন কতগুলো দিক নির্দেশ করছে। সেই দিকটা হচ্ছে খুব পরিষ্কার যে বাইনারির বাইরে গিয়ে আবার একটা তৃতীয় ভয়েস, থার্ড ভয়েস, যে ভয়েস যুক্তির কথা বলে, যে ভয়েস কোনো কিছুকে অন্ধের মতন মেনে নেয় না, যে ভয়েস প্রশ্ন তোলে, প্রশ্ন তোলার সুযোগটাকে যেন কোনো মৌলবাদী শক্তি কাজে না লাগাতে পারে। এটাই আমি স্বাগত জানাই। যে কোনো যুক্তিবাদী আন্দোলন, তাকে স্বাগত জানানো উচিত। এই যে অযথা কোটার কিছু বিষয় ছিল, সেটা নিয়ে হয়েছে। আবার দেখবেন এটা যেই বলবো, সঙ্গে সঙ্গে এখানে কিছু লোক বলবে, আচ্ছা আপনার দেশের কোটা নিয়ে আপনি কিছু বলছেন না তো? আসলে কোটা নয়, ওর টার্গেট হচ্ছে রিজার্ভেশন। দেশ এবং দেশের মধ্যে সেই অংশের মানুষের সমস্যাকে বিবেচনা করে সেই দেশের রেসপেক্টে আমাদেরকে কথা বলতে হবে। মমতা ব্যানার্জি তিনি বলছেন যে বাংলাদেশের কোনো অসহায় যদি দরজা খটখটায় বাংলার, তিনি আশ্রয় দেবেন। এই বিষয়টা নিয়েও বিতর্ক হচ্ছে। দেখুন, এটা মমতা ব্যানার্জি কী বলবেন? এটা তো আন্তর্জাতিক আইনের নিয়ম অনুসারে যদি কেউ এখানে আসতে চান, সাইলাম চাইতে পারেন, তাকে ইন অ্যাকর্ডেন্স উইথ ল আসতে হবে, আইন অনুযায়ী আসতে হবে। বিজেপি বলছে যে মমতা ব্যানার্জির কি সেই অধিকার আছে? এটা তো কেন্দ্র সরকার, ভারত সরকার সিদ্ধান্ত নেবে। মমতা ব্যানার্জি বলেছেন, আমার মনে হয় না তাতে খুব একটা অসুবিধার কিছু সৃষ্টি হয়েছে। ওর কথা বললেন কি বললেন না, তার উপর কি নির্ভর করে? আসলে রাজনীতিটা তো অন্য ব্যাপার, আইনটা অন্য ব্যাপার। আইন যদি অনুমোদন দেয় তাহলে হবে, নইলে হবে না। বাংলাদেশে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে মমতা ব্যানার্জির এই বক্তব্যে, তারা ভারত সরকারকে নোট পাঠিয়েছে। সে তারা নোট পাঠাচ্ছে, মমতা ব্যানার্জিতে এই স্বভাব আছে তো, আন্তর্জাতিক সম্পর্কের জায়গাগুলোকে না দেখে শুনে মন্তব্য করা, এটা ক্ষতিকারক। তবে মমতা ব্যানার্জি বাংলার মানুষ যারা ওখানে গেছেন তাদের জন্য নিশ্চয়ই বলেছেন, সেটা বলতে হবে ওনাকে। অ্যাজ এ চিফ মিনিস্টার উনি সেটা বলে কোনো ভুল করেছেন বলে আমি মনে করি না।